মধুরা বৃন্দাবন মধুরা বৃন্দাবন মধুরা বৃন্দাবন মধুরা বৃন্দাবন মধুরা মধুরা বৃন্দাবন মধুরা মধুরা বৃন্দাবন মধুরা বৃন্দাবন মধুরা মধুরা বৃন্দাবন মধুরা বৃন্দাবন মধুরা বৃন্দাবন মধুরা বৃন্দাবন মধুরা বৃন্দাবন মধুরা মধুরা বৃন্দাবন মধুরা বৃন্দাবন মধুরা বলি শ্রী বৃন্দাবন ধামকে। তো এতক্ষণ আমরা নবদ্বীপ লীলায় গৌরচন্দ্রিকা সাধন করছিলাম। এবার আমরা যাব কোথায় না বৃন্দাবন লীলায়। আজি রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভাগ্যবতী শ্রীযমুনা উজান বয়ে যায় কেশি ঘাটে বংশী বটে দেখো সে মোরা আমি ভাগ্যবতী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটে বংশী ঘাটে দেখে মোরা বলি ভাগ্যবতী শ্রীযমুনা উজান বয়ে যায় কেশি ঘাটে বংশী বটে দেখে শ্যামরা রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বলি রাখাল রাজা
नाम बोले राधे राधे सबाई मिले प्रेम से बोलो राधे 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 कारण আমার রাধা রানীর যদি কৃপা থাকে আমার গোবিন্দেরও কৃপা পাওয়া যায় তাই রাধা নাম গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাব রাধা 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 বলো রে ওরে মন যদি যাবে মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে ওরে মন যদি যাবে মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন বৃন্দাবনের লতা পাতা সবাই বলে রাধা রাধা বৃন্দাবনের লতা পাতা সবাই বলে রাধা রাধা সবাই বলে রাধা 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 বলো রে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ধরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ধরে রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ধরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ধরে রাধা 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 বলো রে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন বলিए वृंदावन धाम की बोलिए श्याम सुंदर की बोलिए श्री राधा रानी की মধুময় শ্রী বৃন্দাবনে মধুময় বৃন্দাবনে মধুময় মধুরময় বৃন্দা
গাছের তলায় দাঁড়ায় রহিলা। মমই রাধার পথে নয়না মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম, ভগবান শ্রী গোবিন্দ আমার নিতই নিতই সখাগণ সঙ্গে লয়ে গোষ্ঠে গোচারণ করিতে যায়। আজকে গোচারণে গিয়ে বিনোদ খেলা খেলিতে খেলিতে রাধা রানীর সঙ্গে মিলনের বাসা জাগিল। বিনোদ খেলা মানে হচ্ছে নতুন নতুন খেলা। ভগবান গোবিন্দ আমার গোষ্ঠে গোচারণে গিয়ে নিতই নিতই বিনোদ খেলা খেলে, যেমন চোর চোর খেলা, হাডুডুডু খেলা। আজ ভগবান গোবিন্দের রাধারানীর সঙ্গে মিলন হবার বাসনা জেগেছে, তাই মনে মনে ভাবলেন আজ রাধারানীকে ইঙ্গিত করে জানাবেন যে রাধে, আজকাল নিশিতে তুমি কুঞ্জ সাজাই রেখো, তোমার কুঞ্জে আজ আমি নিশি যাপন করিব। তা ভগবান গোবিন্দ সেই গোষ্ঠ থেকে গোচারণে যাবার সময় কি করলেন না, সেই রূপ দর্শন করে বৈষ্ণব পদকর্তা আমার কলম দিলেন। একদিন বড় নাগর শেখর কদম্ব তরুয়া তলে। একদিন বড় নাগর শেখর কদম্ব তরুয়া তলে। শোভানুসুতি সখীগণ সাথে যাইছে যমুনার জলে। শোভানুসুতি সখীগণ সাথে যাইছে যমুনার জলে। শোভানুসুতি সখীগণ সাথে যাইছে যমুনার ঘাটে। চলিল ধনি জলানিতে চলিল ধ্বনি। আজ জলানিতে চলিল ধনি। আজি সখী গণ সঙ্গে লয়ে জলানিতে চলিল ধ্বনি। আজি সখী গণ সঙ্গে লয়ে জলানিতে চলিল ধ্বনি। আপন সখী গণ সঙ্গে লয়ে আজি বৃষভানু রাজনন্দিনী। আপন সখী গণ সঙ্গে লয়ে জলানিতে চলিল ধনি। যাইছে যমুনার জলে। আজ যাইছে যমুনার জলে। যিনি আমার বিশ্বভানু রাজনন্দিনী,
শ্রীমতী আয়ান ঘরণী কি করলেন? আজ মন বসে না ঘটে পটে, ঘরের জল ঘরে ফেলে দিয়ে শূন্য কলসিটি কাকে লয়ে আর যমুনায় জল আনতে চলেছি। তো কাকে গাগরে লয়ে শ্রীমতী চলে, জলানিতে যায় গো ধনী যমুনার ঘাটে। কাকে গাগরে লয়ে শ্রীমতী চলে, জলানিতে যায় গো ধনী যমুনার ঘাটে। দেখো দেখো কাকে কানাসি লয়ে শ্রীমতী চলে, জলানিতে যায় গো ধনী যমুনার ঘাটে। জলানিতে যায় গো ধনী, জলানিতে যায় গো ধনী জলানিতে যায় গো ধনী যমুনার ঘাটে। যমুনার ঘাটে। কাকে গাগরে লয়ে শ্রীমতী চলে, জলানিতে যায় গো ধনী যমুনার ঘাটে। আজ শ্রীমতী রাধারানী সখীগণ সঙ্গে লয়ে সেই যমুনার ঘাটে আজ শূন্য কলসিতে কাকে লয়ে আর জল আনিতে গেছে। রাধারানীকে দর্শন করবে বলে সেই কদম্ব বৃক্ষ তরুয়া থেকে সরে এসে কি করলেন না, গোবিন্দ আমার পথ মাঝে দাঁড়ালেন, যে রাধারানীকে দর্শন করে বলবে, রাধে আজকে তোমার কুঞ্জে আমি নিশি যাপন করিব। সেইরূপ দর্শন করে বলছেন, ওগো রসের শেখর নগর চতুর উপনীত সেই পথে। রসে রসে খর নগর চতুর উপনীত সেই পথে। উপনীত সেই পথে। দাঁড়ালো নাগর, দাঁড়ালো নাগর, দাঁড়ালো না গো দাঁড়ালো নাগর, ওই পথ মাঝে আসি দাঁড়ালো নাগর, পথ মাঝে আসে দাঁড়ালো নাগর। পথ মাঝে ওই রাধারানীকে দর্শন করে পথ মাঝে আসি দাঁড়ালো নাগর। তাই বল হরি বল। পথ মাঝে আসে দাঁড়ালো নাগর, মাঝে আসে দাঁড়ালো নাগর। আজ গোবিন্দ আমার পথ মাঝে এসে দাঁড়াইছে, যে রাধারানীকে দর্শন করে বলবে। যখন দাঁড়িয়েছি তখন দাদা বলরাম এসে বলছে, কাকা কানাই, এই কানাই এই পথ মাঝে দাঁড়িয়ে কি করছিস? গগনে দেখ বেলি অবসান হয়েছে, অর্থাৎ সন্ধ্যা আগত, চল আমরা এবার গৃহে ফিরে যাই। দেখবেন না কেউ যদি গুরুজন সামনে থাকে দেখবেন কথা বলতে একটু সংকোচ বোধ করে। তাই গোবিন্দ কি করলেন, রাধারানীর সঙ্গে কথা না বলতে পেরে তিনি ইঙ্গিত করে বুঝিয়ে দিয়েছেন, কারণ দাদা বলরাম তো এসে পড়েছে। তাই ইঙ্গিত করে কেমন করে দেখাচ্ছে, ওগো শির পরশিয়া বচনের ছলে সংকেত করলো তাহে। চির পরশিয়া বচনার ছলে সংকেত করালো তাহে। আমার শির পরশিয়া বচনার ছলে সংকেত করলো তাকে।
সাজায়ে রেখো সাজায়ে রেখো সাজায়ে রেখো সাজায়ে রেখো ওই কেশর কুঞ্জ রাধে সাজায়ে রেখো কেশর কুঞ্জ রাধে সাজায়ে রেখো ওই সাজাতে যেন ভুলো না রাধে কেশর কুঞ্জ তুমি সাজায়ে রেখো সাজাতে যেন ভুলো না রাধে কেশর কুঞ্জ তুমি সাজায়ে রেখো ভুলে না রাধে কেশর কুঞ্জ তুমি সাজায়ে রেখো বলছি রাধে ইঙ্গিত করে জানিয়ে দিয়েছে শিরোপরশিয়া বচনেরও ছলে ইঙ্গিত করল তাহে শিরোপরশিয়া অর্থাৎ কেশ কেশ স্পর্শ করে শ্রী গোবিন্দ আবার রাধারানীকে জানাই দিয়েছে জানাই দিয়ে কি করছে না গোষ্ঠী গোচারণে যে এসেছিল সখাগণ সঙ্গে লয়ে আজ সেই সখাগণ সঙ্গে লয়ে আজ গৃহের দিকে রওনা দিয়েছে ও গো গোধন চালাইয়া শিশুগণ লইয়া গোধন চালাইয়া শিশুগণ আজ গোধন চালাইয়া শিশুগণ লইয়া গোধন চালাইয়া শিশুগণ লইয়া গোধন চালাইয়া শিশুগণ লইয়া গমন করিল ব্রজে আবার গোধন করিল ব্রজে আজ কামন করিল মনে নিরভরি কুম্ভে সখীগণ সঙ্গে রাই আইল গৃহ মাঝে আমার নিরভরে কুম্ভে সখীগণ সঙ্গে রাইয়াইল গৃহ মাঝে আমার নিরভরি কুম্ভে সখীগণ সঙ্গে রাইয়াইল গৃহ মাঝে রাই ধ্বনি আমার গৃহেতে এলো। রাইধনে আমার গৃহেতে এলো। রাই ধ্বনি আমার গৃহেতে এলো। আজি সখী গণ সঙ্গে লয়ে রাই ধ্বনি আমার গৃহেতে এলো। আমার সখী গণ সঙ্গে লয়ে রাইধনে আমার গৃহেতে এলো। আপন সখীগণ সঙ্গে লয়ে রাই ধ্বনি আমার গৃহেতে এলো। প্রাণে বধূর কথা ভাবতে ভাবতে রাই ধ্বনি আমার গৃহেতে এলো। বধূর কথা ভাবিতে ভাবিতে রাইধনে আমার গৃহেতে এলো। পদের কথা ভাবিতে ভাবিতে ওই কারে কিছু বলতে না রে রাইধনে আমার গৃহেতে এলো। কারে কিছু বলেছে না, রাইধনে আমার গৃহেতে এলো। রাইধনে আমার গৃহেতে এলো। রাইয়াইল গৃহ গৃহ মাঝে আজ রাইয়াইল গৃহ মাঝে। শ্রীমতী রাধারানী সেই জল নিয়ে সখীগণ সঙ্গে লইয়ে কোথায় না আজ গৃহ মাঝে ফিরে এসেছি। গৃহ মাঝে এসে মনে মনে ভাবতে লাগলো যে বধূ যে আমায় কি ইঙ্গিত করলো সেই ইঙ্গিত আমি বুঝতে পারিনি। রাধারানী ছিল একটি আলাপ ভোলা, বেশি বুদ্ধিশুদ্ধি ছিল না মা, তাই গোবিন্দের ইঙ্গিতটা রাধারানী বুঝতে পারেনি। যখন মনে মনে ভাবছি তখন এলেন কে না চতুরাশ্রয়ী ললিতা সখী। রাধারানী তো অষ্টসখী, যেখানে যায় অষ্টসখী সজ্জিতা হয়ে,
তাই চতুরাষ্ট্রের সখী হচ্ছে ললিতা সখী, আর শ্রী গোবিন্দের চতুর শাখা হচ্ছে সুবল শাখা। তো আজকে রায়ধনী যখন মনে মনে চিন্তা করছে, এমতো সময় এলেন ললিতা। ললিতা বলছে, ও রায়, রায় তুই কি চিন্তা করছিস? বলছে, ললিতা, আমরা যখন সেই যমুনায় জল আনিতে গিয়েছিলাম, তখন বধূ আমায় কে স্পর্শ করে একটি ইঙ্গিত দিয়েছে। বলছে, কে স্পর্শ করে ইঙ্গিত করেছে? শোন রায়, তোর বধূ যখন তোকে কে স্পর্শ করে ইঙ্গিত করেছে, এর আমি দুটি মানে পাচ্ছি। একটি হচ্ছে কেশর কুঞ্জ, আর একটি হচ্ছে কেশী ঘাট। তো আমার মনে হয় রায়, তোর বধূ এই এত নিশীতে তোকে ওই কেশী ঘাটে যেতে বলবে না। আমার মনে হয় তোকে ওই কেশর কুঞ্জ সাজাতে বলেছে। মনে চাই, প্রাণে চাই, দিনে চাই যারে তোমরা সাজাও গো, আজ আমার প্রাণনাথ তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আমার মনে চাই, প্রাণে চাই, মনে চাই, প্রাণে চাই, দিনে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কোহো সুরে, সময়ে কবি আবার বসন্ত সময়ে কোকিল ডাকে কোহো সুরে, যৌবন বসন্ত গেল থাকতে দেয় না ঘরে, আমার যৌবন বসন্ত যেন থাকতে চায় না ধরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। প্রথম গোলা গোলা চন্দন ছিটাইয়া দাও ঘরে, প্রথম গোলাপে চোয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, প্রথম গোলাপে চোয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। আবার সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসায়ন করে, আসিলে আসিতে পারে ভরসায়ন করে, আসিলে আসিতে পারে ভরসায়ন করে। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। ধরিলে পারিলে কি এর ছায়া দিতাম তারে, ধরিতে পারিলে নিয়ার ছায়া দিতাম তারে। আমি ধরিলে পারিলে কি এর ছায়া দিতাম তারে। ধরিতে পারিলে নিয়ার ছায়া দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, মনে চাই, প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ
কুঞ্জ সাজাও করো আজ আমার প্রাণটা আসিতে পারে। তাই রায়ধনীকে বলছে, রাধে তুই আজকাল নিশীতে কুঞ্জ সাজা, আজিকার নিশীতে তোর বধূ তোর কুঞ্জে নিশি যাপন করবে। সেই রূপ দর্শন করছেন বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস ঠাকুর। চণ্ডীদাস ঠাকুর বাসুলি মায়ের পূজা করত। তো একদিন একটি সরোবরে একটি পদ্ম ফুল ফুটে রয়েছে। সেই পদ্ম ফুলটি যখন ফুটে রয়েছে সরোবরে, সেটা তো মাছ সরোবরে ফুটে রয়েছে। তো একজন বৈষ্ণব কবি সেই রাস্তাতে যে চলেছে, সেই পদ্মটিকে দর্শন করে মনে মনে ভাবছে যে ওই মাঝখানে রয়েছে, আমি তো যেতে পারবো